এই এনএসওইউ এর আন্ডারে তোমরা রিভিউ বলো বা আরটিআই সিস্টেম যাই বলো না কেন, এটা কিন্তু সিঙ্গেল একটা ফর্ম ফিল আপের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। যে ফর্মটা এই মুহূর্তে আমি অন স্ক্রিনে ওপেন করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবে, কোন ঠিকানায় পাঠাবে, আমি কিন্তু ডিটেলড আলোচনা করব। তো মূল পর্বে নিয়ে যাওয়ার আগে বরাবরই তোমাদেরকে যেটা বলা, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করে যদি সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো দেখো এবার তোমাদেরকে মূল পর্বে নিয়ে আসি। প্রথমত এই যে ফর্ম নাম্বার 2, এটা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর সিকিং ইনফরমেশন আন্ডার আরটিআই অ্যাক্ট, অর্থাৎ আরটিআই রিলেটেড ব্যাপারে জানার জন্যই কিন্তু এই ফর্মটা। এখানে অনলি রিলেটেড টু এক্সামিনেশনস, অর্থাৎ শুধুমাত্র এই ফর্মটা কিন্তু পরীক্ষার সঙ্গেই সম্পর্কযুক্ত। এইবার প্রথমত তোমরা দেখে নাও যে এই ফর্মটা পূরণ করার পরে তোমরা কোন ঠিকানায় পাঠাবে। এখানে দেখো একদম সর্বপ্রথমেই আর কি লেখা আছে। প্রথমত 1 নম্বরে দেখো যে ফুল নেম অফ দি অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নামটা কিন্তু এখানে ইন ক্যাপিটাল লেটার্স এই জায়গায় বড় হাতের কিন্তু লিখতে হবে এই ফিল্ডে। তারপরে 2য় নম্বরে দেখো ফাদার্স নেম, এখানে তোমরা লিখে দেবে। আর যদি দেখো স্পাউসেস নেম, অর্থাৎ যদি কোনো মহিলা তোমরা বিবাহিত হও, যদি কোনো স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে তোমরা এই ফিল্ডে কিন্তু তোমাদের হাজব্যান্ডের নাম লিখে দেবে। তারপরে 3 নম্বরে দেখো অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ এই ফর্মটা তুমি ইউনিভার্সিটিকে পাঠাচ্ছ। এইবার ইউনিভার্সিটি তোমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চায়, তাহলে কোন ঠিকানাতে আর কি কন্ট্যাক্ট করবে সেটা কিন্তু এই ফিল্ডে ডিটেলড আর কি পূরণ করে দেবে উইথ পিন নাম্বার কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। আচ্ছা, চতুর্থত দেখো এখানে টেলিফোন নাম্বার, পঞ্চম মোবাইল নাম্বার, যে কোনো একটা দিলেই কিন্তু হবে। আচ্ছা, 6 নম্বরে দেখো ওয়েদার বিলং টু বিপিএল ক্যাটাগরি, তোমরা বিপিএল ক্যাটাগরির মানে অন্তর্গত যদি হও তাহলে এস এই বক্সে তোমরা টিক করবে, নো হলে নো বক্সে কিন্তু টিক করতে হবে। এইবার যদি এস হয় তাহলে অবশ্যই তোমাদের যে বিপিএল কার্ড বা রেশন কার্ড, বিপিএল এর মানে আন্ডারে এই যে রেশন কার্ড, সেটা কিন্তু অবশ্যই তার জেরক্স কপিটা দিতে হবে। তাতে করে দেখা যাবে তোমাদের যে ফিসটা এখানে পড়বে প্রায় 800 থেকে কিন্তু 1000 টাকা মতো ফিস পড়ে। তাহলে এই যে টাকাটা হয়তো একটু কমতে পারে তোমাদের ক্ষেত্রে। যদি তোমরা বিটিপি পিজি, তো অবশ্য আমরা আজকে যারা তোমরা পিজি কোর্সের স্টুডেন্ট তাদেরকে নিয়ে কথা বলছি, তো এখানে তোমরা টিক করবে পিজি কোর্সে। আচ্ছা, তারপরে 7 নম্বরে দেখো এনরোলমেন্ট নাম্বার, তোমাদের যার যেটা আছে সেটা উল্লেখ করবে, এখানে লিখে দেবে। তারপরে 7এর বিতে দেখো স্টাডি সেন্টার কোড, দেখো স্টাডি সেন্টার কোড কিন্তু এরকম টাইপের হয়ে থাকে। মনে করো কারোর স্টাডি সেন্টার কোড হচ্ছে C01, কারোর হয়তো এরকম হতে পারে যে G02 এরকম হতে পারে। তো তোমাদের যার যা স্টাডি সেন্টারের যে কোড নাম্বার সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। আচ্ছা, তারপরে নিচে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে ডিডি নাম্বার, অ্যামাউন্ট বা নেম অফ দ্য ব্যাংক উইথ ব্রাঞ্চ, তারপরে ডেট, এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদেরকে কি করতে হবে আর কি ফাঁকা রেখেই তবে কিন্তু ফর্মটা তোমরা ফিল আপ করবে। কারণ এই যে ডিডি নাম্বার বা ডিমান্ড ড্রাফট নাম্বার, এটা তোমরা কিন্তু আগে থেকে পাবে না, বরং তুমি যেই অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটিকে পাঠাচ্ছ, এইবার পরবর্তীতে ইউনিভার্সিটি যদি মনে করে যে তোমার এই অ্যাপ্লিকেশনটা আর কি যথাযথ বা কনসিডারেবল, তাহলে কিন্তু তারা তোমাকে ইনফর্ম করবে। তখন গিয়ে তোমাকে যত টাকার মানে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, তো সেই টাকা কিন্তু পেমেন্ট করতে হবে তোমাকে পরে। আচ্ছা, তাহলে এই ফিল্ডটা তোমরা ফাঁকা রাখবে। তারপরে এখানে দেখো 9 নম্বরে পার্টিকুলার্স অফ ইনফরমেশন রিকোয়ার, তোমরা কি ধরনের ইনফরমেশন জানতে চাইছো তোমাদের পরীক্ষার খাতার আর কি জন্য বা পরীক্ষার খাতার রিলেটেড কোন ধরনের ইনফরমেশন, সেটা যেন অবশ্যই প্লিজ এনক্লোজ সেপারেট শিট ইফ রিকোয়ার্ড। তার মানে এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে যদি তোমাদের আর কি লেখা কমপ্লিট হয়ে যায় যে কি ধরনের ইনফরমেশন তোমরা চাইছো, সেটা তোমরা লিখে দিলে এখানে। যদি কমপ্লিট হয়ে যায় এর মধ্যে, তাহলে পুনরায় নতুন কোনো শিট অ্যাটাচ করার প্রয়োজন নেই। আর যদি এখানে না আর কি লিখতে পারো, যদি এই ফিল্ডটা তোমাদের জন্য যথাযথ না হয়, তাহলে তোমরা কিন্তু চাইলে এক্সট্রা কোনো একটা পেজের উপর লিখে দিতে পারো, অর্থাৎ A4 পেজ নেবে অবশ্যই। সেই পেজে কিন্তু তোমরা আর কি এই ইনফরমেশন কী ধরনের রিকোয়ারমেন্ট তোমরা চাচ্ছ সেটা অবশ্যই সেখানে লিখে তারপরে অ্যাটাচ করতে হবে এই ফর্মের সাথে। তো এবার দেখো তারপরে ডিক্লারেশন, এর নিচে দেখো প্লেস ডেট এবং সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমরা যার যার সিগনেচার তোমরা করবে।
তারপরে প্লেসের এখানে অবশ্যই লিখে দেবে তোমরা যে জায়গাতে থাকো, অর্থাৎ যার যেটা স্থায়ী ঠিকানা, তো সেই গ্রামের নাম অথবা তোমাদের যে জায়গাতে তোমরা থাকো যে এরিয়ার মধ্যে সেই প্লেসের নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশনটা করছো সেই ডেটটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এইবার নিচে একটুখানি তোমরা পড়লে বুঝতে পারবে, দেখো অ্যাপ্লিকেশন ফি অফ ₹10 শুড বি অ্যাটাচড ইন ফর্ম অফ আইপিও অথবা ব্যাংকার্স চেক অথবা এই যে ডিমান্ড ড্রাফট যেটা হবে বা কোর্ট ফি। তোমরা 10 টাকার যে একটা কোর্ট ফি বা যেটাকে মনে করো স্ট্যাম্প পেপার বলে, তো ওইটা অবশ্যই তোমরা কিন্তু এর সঙ্গে আর কি অ্যাটাচ করে দেবে। এইবার দেখো এখানে বিশেষ দ্রষ্টব্যে যেটা এনবি দিয়ে লেখা আছে যে প্লিজ অ্যাটাচ ফটোকপি অফ রিলেভেন্ট মার্কশিট, অর্থাৎ যখন তোমরা এনরোলমেন্ট আইডি দিয়ে চেক করছিলে অনলাইনে সেই কপিটা দিলে কিন্তু হবে না, তোমাদেরকে ইউনিভার্সিটি কপি যেটা কলেজে আসবে মার্কশিটের, তো সেই মার্কশিটের একটা জেরক্স কপি বা ফটোকপি এখানে লাগাতে হবে। তারপরে তোমাদের যেটা এনরোলমেন্ট আর কি সার্টিফিকেট, তারও একটা ফটোকপি তোমরা কিন্তু অ্যাটাচ করবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে এরকমই একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।